মুদ্রার এক পাশে যখন ক্রিকেট মাঠে অর্জনের পর অর্জন, মুদ্রার অন্য পাশে সে অর্জনগুলোকেই ম্লান করে দিতে কন্ট্রোভার্সি এর পরে কন্ট্রোভার্সি। একদিকে বিশ্বসেরা অলরাউন্ডার, বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার, তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহ, ক্রিকেট মাঠে রেকর্ডের পরে রেকর্ড। ঠিক অন্যদিকেই মাঠে অখেলোয়াড় সুলভ আচরণ, ফ্যানদের সাথে দুর্ব্যবহার, বিসিবি থেকে ব্যান, আইসিসি থেকে ব্যান। বলছি সাকিব আল হাসানের কথা। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের ভিলেন নাকি হিরো, জানার চেষ্টা করব আজকের ভিডিওতে। Really nobody in the league of Shakib Al Hasan. Shakib. Bowled in. And punished. 1986 সালের 31শে মার্চ বাংলাদেশ তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন এশিয়া কাপে। এর ঠিক এক বছর পরেই 24শে মার্চ 1987 সালে খুলনা বিভাগের মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন সাকিব আল হাসান। কে জানতো ফুটবলার বাবার ছোট্ট ছেলে সাকিব আল হাসান একদিন বিশ্বসেরা ক্রিকেটার হয়ে উঠবে। ছোট বয়স থেকেই সাকিবের ক্রিকেটের প্রতি ভালোবাসা তৈরি হয়। ভালোবাসা আরও গাঢ় হয় 1997 সালে বাংলাদেশ আইসিসি ট্রফিতে জয় পাওয়ার পরে। বাংলাদেশ 1999 সালে বিশ্বকাপে জায়গা করে নেয় এবং নিজেদের প্রথম বিশ্বকাপে পাকিস্তান এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে জয় তুলে নিয়ে বড় হতে থাকে বাংলাদেশ ক্রিকেট, বড় হতে থাকে সাকিব আল হাসান। 2006 সালে শুরু হয় সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার। প্রথম ম্যাচেই বল হাতে 1 উইকেট এবং ব্যাট হাতে অপরাজিত 30 রান করেন জিম্বাবুয়ের বিপক্ষে। খুব তাড়াতাড়ি নিজের টেস্ট এবং টি-20 অভিষেক করে ফেলেন সাকিব আল হাসান। প্রায় প্রত্যেক ম্যাচেই সাকিবের অলরাউন্ড নৈপুণ্য দেখা যেতে থাকে। নিজের পঞ্চম ম্যাচেই পেয়ে যান প্রথম অর্ধশতকের দেখা। 2007 বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে সাকিব 50 রান করেন এবং ওই ম্যাচ আমরা জয় পাই। 2008 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব ঝলক প্রথম সারা বিশ্ব দেখতে পায়। 36 রানে 7 উইকেট তুলে নেন নিউজিল্যান্ডের। এভাবেই সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ সহ সকল দলের বিপক্ষে সাকিবের অলরাউন্ডার নৈপুণ্য দেখতে থাকি আমরা। 2009 সালে সাকিব আইসিসির বেস্ট অলরাউন্ডার নির্বাচিত হন। সাকিবের জনপ্রিয়তা সমানভাবে বাড়তে থাকে। Shakib Al Hasan. No, Shakib is a fantastic player, but 2009 সালে নিউজিল্যান্ড যখন বাংলাদেশ ট্যুরে আসে, বাংলাদেশ সেই ওয়ানডে সিরিজে জয় পায় 4-0-তে। সর্বোচ্চ রান করেন সাকিব আল হাসান, সর্বোচ্চ উইকেট শিকারীও থাকেন সাকিব আল হাসান। কিন্তু তখনই প্রথমবার হয়তো বিশ্ব সাকিবের অ্যাঙ্গার ইস্যু দেখতে পায়। ব্যাট হাতে সাকিব এক দর্শককে মারতে উদ্যত হয়। 2011 সালে বাংলাদেশ সাকিবের নেতৃত্বে নিজেদের ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ খেলতে নামে। এই বিশ্বকাপে বাংলাদেশ 3টি জয় পায়, কিন্তু ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ খুব লজ্জাজনকভাবে হারের সম্মুখীন হয়। মাত্র 58 রানেই সুলেমান বেনের ঘূর্ণিতে অল আউট হয় বাংলাদেশ। বাংলাদেশের দর্শকরা স্বভাবতই খেলা শেষে খুবই উত্তেজিত থাকে এবং ভুয়া ভুয়া বলে দুয়োধ্বনি দিতে থাকে। সাকিবও ক্ষম যান না, সাকিব দেখিয়ে দেন মিডল ফিঙ্গার। 2014 সালে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে আরেকবার জঘন্য অঙ্গভঙ্গির কারণে শিরোনাম হন সাকিব আল হাসান। 3 লাখ টাকা জরিমানা করে সে যাত্রায় তিনি মাফ পান। 2014 সালে আরেকবার শিরোনাম হন সাকিব আল হাসান তার অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের কারণে। বিসিবি থেকে কোনো প্রকার এনওসি এবং কোচের সিদ্ধান্তের বিপক্ষে গিয়ে সাকিব চলে যান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে। বিসিবি যখন তাকে ফেরত আসতে বলে, সাকিব তখন হুমকি দেয়, যদি আমাকে ফেরত আসতে হয় আমি টেস্ট এবং টি-20 থেকে অবসর নেব। বিসিবি থেকে পান 8 মাসের ব্যান, সেটা পরে কমিয়ে 3.5 মাসে আনা হয়। সাকিবকে নিয়ে সমালোচনা যখন তুঙ্গে থাকে, তখনই যেন মাঠের সাকিব জ্বলে ওঠেন। 2017 সালের টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডে গিয়ে ডাবল সেঞ্চুরি করেন সাকিব আল হাসান। 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে করেন দুর্দান্ত সেঞ্চুরি এবং দলকে জিতিয়ে মাঠ থেকে বের করেন। The mighty Bangladesh have knocked New Zealand out. তারপর আসে 2019, বেস্ট অফ সাকিব আল হাসান আমরা দেখতে পাই। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেস্ট পারফরমেন্স দেন সাকিব আল হাসান। They're quite well. But we have the belief that we can do. One day international century number 9 for the world's best all-rounder. 2019 সালে আবার কন্ট্রোভার্সিতে পড়েন সাকিব আল হাসান। এবার আইসিসি থেকে ব্যান। আইসিসি কোড অফ অ্যান্টি করাপশন ব্রেক করার কারণে সাকিবকে ব্যান করা হয়। 1 বছর ব্যান শেষে 2021 সালে মাঠে আবার সাকিবের ঝলক দেখতে পাই আমরা। কিন্তু আবার 2021 সালেই ডিপিএলে আম্পায়ারের সাথে খুব খারাপভাবে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন সাকিব আল হাসান। সাকিবের এই ধরনের ব্যবহারের কারণেই জনপ্রিয়তা হারাতে থাকে সাকিব। আমি মনে করি সাকিবের জনপ্রিয়তা কমার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে 2023 সালে সাকিবের রাজনীতিতে যোগদান। একজন খেলোয়াড় একটি দেশের সকল মানুষের সম্পদ, কিন্তু সে যখন একটি রাজনৈতিক দলের হয়ে নাম লেখাবেন, তখন সে কি আর সকলের থাকবেন? সাকিবের নাম হয়ে গেল ব্যবসায়ী সাকিব।
2024 সালে এসে মাঠের আলোচনা থেকে মাঠের বাইরের সাকিব নিয়ে আলোচনা বেশি হতে থাকে। সাকিবের বিরুদ্ধে মামলার পর মামলা হতে থাকে। সর্বশেষ 19 জানুয়ারি 2025 সালে সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সাকিব দোষী নাকি নির্দোষ সেটা আদালতই বিচার করবে। যে সাকিব ঘোষণা দিয়েছিলেন 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে সাকিব অবসর নেবেন, যে সাকিব নিজে ভিলেন হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে বিশ্বকাপে ম্যাচ জিতিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নিয়েছে, সেই সাকিবই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে না। একেই হয়তো বলে ভাগ্যের নির্মম পরিহাস। সাকিব ভিলেন নাকি হিরো সেটা বলা আসলেই কঠিন, কিন্তু মাঠের সাকিব আমার কাছে সবসময় হিরো। মাঠের বাইরের সাকিব হয়তো আর একটু ভালো হতে পারতো। And punished.